কাল কিয়ামত দিবসে তোমার ধন সম্পদ, তোমার জমি জায়গা, তোমার টাকা পয়সা, তোমার আত্মীয় স্বজন কেউ কাজে লাগবে না। আল্লাহর কঠিন ওই মুসিবতের দিন, ওই কাঠগড়ার দিন, বিচারের দিন, মহা দিবসের দিন, মহা মিলনের দিন আল্লাহ পাক রব্বি কারিমের ধন সম্পদ চায় না, কাজে আসবে না, জমি জায়গা কোনো কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার কলব প্রসিদ্ধি, তোমার অন্তরের কলব। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিবসে তোমার দিল, তোমার পরিষ্কার দিলটার হিসাব হবে। আল্লাহ পাক ধন সম্পদ চায় না, কোনো কিছু চায় না, তোমার সুন্দর একটি দিল, ইমানওয়ালা দিল চায়। মুসলমান ভাইরা আমার, আপনার শরীরে যদি কোনো কাটা দাগ ওঠে, আপনার শরীরে যদি কোনো অসুবিধা, অসুস্থ হয়, আপনার যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, ওই ক্যান্সারগুলো ঠিক করার জন্য, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি অনেক জায়গায় চলে যান, আপনি ডাক্তারের কাছে চলে যান, আপনি হাসপাতালে চলে যান। আবার যদি হাসপাতালে যে বড় বড় ঢাকা বড় বড় হসপিটালগুলোতে যদি আপনার চিকিৎসা ভালো না হয়, আপনার শরীরকে ঠিক করার জন্য আপনি জমি জায়গা বেচে হইলেও আপনি কী করেন, বিদেশে চিকিৎসা করতে যান। মুসলমান ভাইরা আমার, সামান্য অল্প একটু শরীরের জন্য আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন। এই শরীর আজ আছে কিন্তু কাল থাকবে না, কিন্তু আপনার এই পশুদ্ধি আত্মাটার চিকিৎসা করা একদম ফরজ। আত্মার চিকিৎসা আমাদের করা ফরজ। আত্মার মধ্যে বেদি রয়েছে, এই বেদিগুলো, এই ধ্বংসগুলো যদি কেউ করতে পারে, আল্লাহ পাক বললেন তার কিয়ামতের দিবসে কোনো ভয় নেই। আল্লাহ তাআলা বললেন সরাসরি আমি তাকে জান্নাতের ফেরদাউসে নসিব করে দেবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা আজকে বাংলার জমিনে টাকার লোভে পড়ে আমরা পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার পিছে, দুনিয়ার লোভে পড়ে গিয়ে আমরা হয় উল্লাস করে আনন্দ ফুর্তি করে জীবনটাকে কাটিয়ে দিয়েছি। বউ ছোট জমি জায়গা এগুলো নিয়ে পড়ে আসি, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি, কিন্তু লক্ষ লক্ষ টাকা কোনো কাজে আসবে না, জমি জায়গা কোনো কাজে আসবে না। এখন ছেলে সন্তানের জন্য আপনি হাজার হাজার পরিশ্রম করে আপনি টাকা উপার্জন করে ছেলে সন্তানকে, আপনার মেয়েকে আপনি পড়ালেখা করাইতেছেন, আপনি তাদেরকে খানদান দিতেছেন, কিন্তু সে সময় তারাও কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আপনার আমার খাঁটি ইমান, আপনার আমার প্রসাদ্য দিল, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক উক্ত আয়াত থেকে আমাদের সকলকে কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।